একটা সাধারণ ইনভাইট, কিন্তু দিনটা যে এতটা মনে রাখার মতো হবে সেটা সকালবেলা বেরোনোর আগে একবারও ভাবিনি। সকাল সকাল যদি আমার কোথাও বেরোনোর থাকে সেই দিনই আমার ঘুম থেকে উঠতে লেট হবে। তার উপরে আগের রাতে যদি রাত জেগে আড্ডা গল্প করা হয় তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠার তো কোনো প্রশ্নই ওঠে না। তবুও কোনো ক্রমে ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে ট্রেনটা ধরলাম। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সুভাষিসদের বাড়ি। আর এদিকে শিয়ালদায় নেমে ট্রেন পাল্টানোর সময় শুরু হলো ঝুম বৃষ্টি। যেহেতু সকালে তাড়াহুড়ো করে বেরোনোর সময় কিছু খাওয়া হয়নি, তাই ট্রেনে উঠে সবাই মিলে একটুখানি বিস্কিট আর কেক খেয়ে নিলাম। ট্রেনে উঠে গল্প আড্ডা করতে করতে কখন যে 1 ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। ট্রেন থেকে নেমেই প্রথমে ভাবলাম ওদের বাড়ির জন্য কি নেওয়া যায়। আমি জানি তোমাদের সবার মাথায় প্রথমে একটাই অপশন এসেছে, সেটা হলো মিষ্টি। আমি যেহেতু হেলদি খাবার দাবার পছন্দ করি, তাই আমি ভাবলাম ওদের জন্য কিছু হেলদি নিয়ে নেওয়া যাক। তাই আমি ওদের জন্য আনারস নিয়ে নিলাম। আর এদিকে রাজা কিছু মিষ্টি নিয়ে নিল। এদিকে টোটো থেকে নামতেই দেখি সুভাষিস আর ওর বন্ধুরা অনেকক্ষণ ধরে আমাদের জন্য অপেক্ষা করছিল। ফাইনালি আমরা সবাই সুভাষিসদের বাড়ি চলে এসেছি হাঙ্গামা করতে। এই দেখো বরযাত্রীরা সব সুভাষিসের বিয়ের অ্যাডভান্স নিমন্ত্রণ খেতে চলে এসেছি। কিছুদিন আগে সুভাষিসের বার্থডে ছিল, আর সেই বার্থডেতে আমরা যেহেতু স্পেশাল গেস্ট সুভাষিসের, সেই জন্য সুভাষিস চাইনি আমাদেরকে নিয়ে আসতে। ওই জন্য আমাদেরকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়ার জন্য সুভাষিস আজকে বার্থডের প্রায় 1 মাস পরে আমাদেরকে স্পেশালভাবে ইনভাইট করেছে। ওই জন্য আমরা সবাই সুভাষিসের বার্থডের খাবার খেতে এসেছি। হেঁটে যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না। ও তখন থেকে বলে যাচ্ছে 5 মিনিট, তারপর 15 মিনিট হাঁটলাম, এখন বলছে আর 10 মিনিট। আস্তে না আস্তে চুরি শুরু হয়ে গেছে। টোটো থেকে নেমে সুভাষিসদের বাড়ি হেঁটে যাওয়ার সময় রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে আম গাছ, পেয়ারা গাছ, কাঁঠাল গাছ, সব রকমের ফলের গাছ ছিল। আর সেই গাছগুলো থেকে যে যার যার পছন্দ মতো ফল পেরে নিচ্ছিল। ওদের গ্রামটা এতটাই সুন্দর ছিল, পুরো সিনেমেটিক লাগছিল। যাই হোক, ফাইনালি আমরা সবাই মিলে পৌঁছে গেলাম সুভাষিসদের বাড়িতে। বাড়িতে পৌঁছে কাকু কাকিমার সাথে একটু কথা বলে ফ্রেশ হয়ে বসতে না বসতে একের পর এক খাবার আসতে শুরু করলো। সবার প্রথমেই ডাবের জল খেয়ে নিলাম, আর ডাবের জল খেয়ে শেষ করতে না করতে চলে আসলো গরম গরম ফুলকো লুচি আর সাদা আলুর তরকারি। আমি যেহেতু ময়দা বা তেলের জিনিস খাই না, সেজন্য ওরা আমার জন্য আটার লুচি বানিয়েছে। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করতে না করতে সবাই বললো চলো একটু মাঠের দিক থেকে ঘুরে আসি। বেরোতেই দেখি একটা ছোট্ট কিউট বিড়াল আমাদের রাস্তা কেটে গেল। অনেকেই কুসংস্কার বশত অনেক কিছুই বলে, কিন্তু আমি বিড়াল দেখলে খুশি হয়ে যাই। আর একটুখানি এগোতেই জীবনে প্রথমবার এত কাছ থেকে একটা গোসাপ দেখলাম। আমি তো প্রথমে ওটাকে কুমির ভেবেছিলাম। ভাই যাস না, ভাই যাস না। ভাই ওর কি সাহস। যাই হোক, বেচারা ভয় পেয়ে সোজা পুকুরে নেমে গেল। আর এদিকে চারপাশের ওয়েদারটা এক কথায় অসাধারণ ছিল। আকাশে অনেক কালো মেঘ উঠেছে, মনে হচ্ছে একটু পরে আবার বৃষ্টি নামবে। যেহেতু আগের বৃষ্টির জন্য রাস্তাঘাট পুরো কাদায় ভরেছিল, সেজন্য আমরা জুতো খুলে সবাই খালি পায়ে গেছি। আচ্ছা, এটা পাহাড়ি কাঠ, সরি পাহাড়ি না, এটা সমতল মানে গ্রামের কাঠবাদাম। সরি, কাহা চলে আয়ে হাম লোগ। দেখো এখানে পড়ে গেছে। কে পড়ে গেছে? ওই পুকুরে আমার হাতে এরকম করে দিলে আমি নামতে পারবো? বৃষ্টির জন্য চারিদিকে জল কাদা, কোথাও পিচ্ছিল, আবার কোথাও কোথাও ছোট ছোট গর্ত রয়েছে। তাই উপায় না পেয়ে সবাই হাত ধরাধরি করে একজন একজন করে পার হতে শুরু করলাম। তো এখনো পর্যন্ত এইটুখানি আসতে পেরেছি। ওই যে ওখান থেকে এইটুখানি আসতে আমাদের এতটা টাইম লেগেছে। এ বাবা, তাড়াতাড়ি চলো, আমি পুরো ভিজে যাচ্ছি। মানে কি বৃষ্টি পড়ছে, হাফ রাস্তায় এসে কোথায় এসে ফেসে গেছি।